ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দিবেন, এত পরিমাণ শেয়ার করে দিবেন। দেখেন, আমি আমাদের মসজিদে নামাজ পড়তে আসলাম। নামাজ পড়ার পরে দেখলাম মাত্র এশার নামাজের সময় মাত্র 2 জন মানুষ। আমাদের গ্রামে অনেক ঘর মানুষ আসে, সেখান থেকে যদি একজন করে আসে তাহলে পুরো মসজিদটা ফুল হয়ে যাবে। আর সেখানে দেখেন তারা মাত্র 2 জন মুসল্লি। আসলে যে আমাদের গ্রামের কথা আর কি বলবো, যে আসলে নামাজ পড়ার জন্য মসজিদ আসার তারা টাইম পায় না। তারা এখন দেখেন যে টিভি দেখতেছে, হয়তো খারাপ কাজে লিপ্ত আছে, হয়তো যেখানে গান বাজনা আছে সেখানে চলে যেতেছে। দেখেন সেখানে গিয়ে হাজার হাজার মানুষ দেখেন ওই গান বাজনা শুনতেছে, তারপরে বাজারে যাইতেছে, চার দোকানে গিয়ে আড্ডা দিতেছে। আসলে এদের কথা আমি কি বলবো। আর অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অনেকটি মুসলমান দেখতে পারে। আর আমার কথা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আল্লাহকে চাইতে হলে পরে নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। চাওয়ার মতো চাইলে পরে আল্লাহ তাআলা আপনার স্বপ্ন অবশ্যই পূরণ করে দিবে। একটি বন্যপ্রাণী বুঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। দেখেন, দুইটি বই সামনে নিয়ে এসে, একটি কোরআন আর একটি হচ্ছে অন্য ধর্মের কিতাব। দেখেন কোরআনের উপর পা রাখতেছে না বিড়ালটি, আর দেখেন অন্য ধর্মের কিতাবের উপর দেখেন পা রাখতেছে। আসলে ভাই কোরআনটি এটাই সত্য প্রমাণ করে দিল এই বন্যপ্রাণী বিড়াল। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিতে পারেন, যাতে করে অন্য একটি মানুষ এই দৃশ্যটি দেখে কোরআনকে বিশ্বাস করে। সেরা ব্লগার, সেরা ইউটিউবার তৌহিদ আফ্রিদি শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হলো। আর তৌহিদ আফ্রিদির চামচা হচ্ছে রাহি। বেশি বন্ধুত্বতা বেশি ভালো নয়, বেশি ভালোবাসা বেশি ভালো নয়। আপনার ঘরের মানুষের শত্রু হবো সেটা আপনি টেরও পাইবেন না। এই ভিডিওটাই আপনার সেটা বাস্তব প্রমাণ করে দিল। তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠ ফ্রেন্ড, ঘনিষ্ঠ কাছের মানুষ হচ্ছিল সেই রাহি। সেই রাহি এত বড় ক্ষতি করেছে এই তৌহিদ আফ্রিদির। মানবতার ফেরিওয়ালা সে আজকে জেলে হচ্ছে, সে আর ফাঁসি হইবার পারে। শেষ পর্যন্ত সে একটি বিবাহ করছে, যে বিবাহ করার পরে তার স্ত্রী তার সাথে দেখা করতে পারে নাই। এর সমান দুঃখ কষ্ট আর তৌহিদ আফ্রিদির জীবনে হতে পারে না। আর অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। এই ভিডিওটাই সেই প্রমাণটাই করে দিল যে ভালো খাইতে ভালো কিনতে কেউ দেখতে পারে না। ভালো টাকা পয়সা ইনকাম করবেন, আপনি উপর লেভেলে উঠবেন, দেখবেন টাইনা হেসরিয়া নিচে নামানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে বাঙালি জাতি। এমনও দরিদ্র দেশ আছে যেখানে কোরআন লেখার জন্য বা কোরআন পাওয়া যায় না, কোরআন কেনার জন্য টাকা পয়সা নাই বা কাগজ নাই। দেখেন কাঠের মধ্যে কাঠের খণ্ড দিয়ে কোরআনের আয়াত লিখে দেখেন কি সুন্দর কোরআন তিলাওয়াত করতেছে। আর সত্যিকারের মুসলমানরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দিবে। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবে। নাচ গানের ভিডিও তো ঠিকই শেয়ার করেন, কাফের হয়ে যদি থাকেন তাহলে ভিডিওটা ধাক্কা দিয়ে যাবে। আর যদি মুসলমান হয়ে থাকেন শেয়ার করে যদি দেখার জন্য সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা এদেরকে যেন ঈমান আরো বেশি বেশি দেয়, আরো বেশি বেশি কোরআন পড়ার জন্য তৌফিক দান করে। সকলে বলে আমি। এটাই হচ্ছে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে এই কাবা শরীফটি তৈরি করেছিল। আর সত্যিকারের মুসলমানরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সকল মুসলমানের কাছে পৌঁছে দিবেন। নাচ গানের ভিডিও তো ঠিকই শেয়ার করেন, এই ভিডিওটা শেয়ার করে একটু সোয়াব কামান। এই সেই পাহাড়, যে পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের এর বউ আর সন্তানকে কাফের ইহুদিরা ভয় দেখাতো। আর এই কারণে আল্লাহ তাআলা নিজেই পাথর বানিয়ে রাখতেন। আর এই দৃশ্যটা যদি সর্বপ্রথম দেখে থাকেন তাহলে শেয়ার করে সকল মুসলমানের কাছে পৌঁছে দিবেন। সাজে বাজে কথা বলে ভয়েস ভিডিও বানায় ভিডিও ভাইরাল হয়। আজ আমি দেখতে চাই একটি উট বুঝিয়ে দিল নামাজ কি জিনিস। নামাজকে যারা ভালোবাসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কোথায়, ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দিন। কলিজার মুসলমান ভাইরা, নাচ গানের ভিডিও ঠিকই শেয়ার করেন। আজ দেখতে চাই যে নবীজির মাথার মুকুট, এটা দেখে কয়জনে লাইক শেয়ার করেন। যদি সত্যি ভিডিওটা শেয়ার কারণে হতে পারে আপনার জান্নাত। দেখেন কাবা শরীফের ইমাম আমাদের মাঝে আর নাই, আর ওনার জন্য একটু দোয়া করবেন। একটু ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তাআলা যেন জান্নাত দান করে। কাবার ইমামকে ভিডিওটা শেয়ার করে আপনি সওয়াবের ভাবিকি হন। আর অবশ্যই দোয়া করুন ভিডিওটা প্রচুর পরিমাণ। এই দিনটি সবার স্মরণীয় হয়ে থাকবে। এই দিনটি 100 বছর পর পর আসে। আজকে হচ্ছে আরাফার রাত, আবার একই দিনে হচ্ছে জুমার রাত। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তারপরে হচ্ছে ঈদুল আজহার রাত। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দিবেন, যদি আপনি সত্যিকারের ইমানদার ব্যক্তি হয়ে থাকেন।